স্বামী এখন যদি জোয়ান মানুষও মারা যায় তো কিছু করার নাই, কপালে থাকলে মারা যাইবই, বয়স্ক হোক আর জোয়ান হোক। তাই বলে কি জীবন কি এভাবে থেমে থাকবে? আচ্ছা, তার মানে আপনি জীবনকে থেমে রাখতে চান না। না, তাই একটা ভালো মনের মানুষ যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, আমি সেরকম মানুষ পাইলে, সে বয়স্ক হোক, আমার কোনো সমস্যা নেই। সেরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো। এর জন্য প্রতিবেদনের সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম রেশমি, দেশের বাড়ি নাটোরে। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন? এখন ক্যামেরার সামনে খুব কষ্টে আছি ভাই। কি কষ্ট, সেই কষ্টের কথাগুলো একটু অনেকটাই বলেন। কষ্ট, কেন বাবা থাকতেও নাই, স্বামীও নাই, তা একা মেয়ে মানুষ সংসার চালাইতে অনেকটা কষ্ট হয়। একটা ছোট বাচ্চা আছে, মা আছে অসুস্থ, কি করবো ভাই, খুব কষ্ট করে আমি ভিডিওর সামনে আসছি। আচ্ছা, আসলে স্বামী কি হয়েছে সে কথাটা একটু বলেন। মারা গেছে ভাই, কিভাবে? অ্যাক্সিডেন্ট করছে ভাই। অ্যাক্সিডেন্ট করে? আচ্ছা, তো বাবা মা আপনার বাবা মা কি হয়েছে, তারা মা আছে? আছে, মা অসুস্থ আছে, আর বাবা আছে দেশের বাড়িতে। দেশের বাড়িতে? হ্যাঁ, ছোট তো বাবা মা বাচ্চা। কি আপনাকে মানে খোঁজ খবর নেয় কিনা আপনার? বাবা খোঁজ নেয় না, মা তো আমার সাথেই থাকে। আচ্ছা, বাবা খোঁজ না নেওয়ার কারণটা কি? হ্যাঁ, মানে কি কারণে বাবা খোঁজ খবর নেয় না? এখন সে বিয়ে করছে, তার জন্য খোঁজ মানে নেয়। আরেকটা বিয়ে আরেকটা করেছে? বিয়ে করছে। আচ্ছা, তো আপনার যে মানে স্বামী মারা গেছে, তো ছেলে মেয়ে কয়জন আপনার? একটাই মেয়ে, একটা মেয়ে। বয়স কত? 3 বছর। 3 বছর। আসলে স্বামী মারা গেছে কতদিন আগে? এই যে 2-2.5 বছর হয়েছে। 2.5 বছর আগে। তো বিয়ের সাথে বসছেন? না, এখনো সেরকম মনে মতো পাই নাই, দেখতে বিয়ে শাদী করিনি। আসলে 2.5 বছর হয়েছে স্বামী মারা গেছে, তো এখন তো আপনি খুব সুন্দর একজন নারী আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি, তো আসলে বিয়ের সাথে দিয়ে আর বসেন নাই কেন? সেরকম মনের মতো হয় নাই ভাই, তার জন্য বিয়ে শাদী করিনি। সেরকম মনের মতো হয়নি? আসলে মনের মতো বলতে কি বোঝাচ্ছেন? মনের মতো বলতে বলে যে তোমার দায়িত্ব লব, তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, তাইলে মা ছাড়া বাচ্চা কি থাকতে পারবে? আচ্ছা, মানে আপনার দায়িত্ব নেবে, আপনার বাবুর দায়িত্ব নেবে না। আচ্ছা, তার জন্য আমি সেরকম মানুষ দেখে অ্যাকসেপ্ট করিনি। আচ্ছা, এই কারণে মানে কাউকে অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা, আসলে কেমন লোক হলে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা একটু বলেন তো। সে বয়স্ক হোক, যাই হোক, তার মন ভালো হইলে সে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, সেরকম মানুষ চাই। আচ্ছা, মানে যে আপনার বাচ্চার দায় দায়িত্ব নিবে, আপনার পাশে থাকবে, তার কাছে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ, আচ্ছা, তো আসলে তার বয়স কেমন হতে হবে? বয়স যেমনই হোক, সে আমারও ভালোবেসে থাকবে, আমি তার সারা জীবন ভালোবেসে থাকবো। যেমন বলতে আপনার বয়স কত? আমার বয়স 22-23 তো বেশি। আপনার বয়স 22-23। তো দেখা গেল যে আপনার বিয়ের প্রস্তাব আসলো 50 বছরের বৃদ্ধ। সমস্যা নাই আমার, তো আসলে আপনি 50 বছরের বৃদ্ধর কাছে কি পাবেন? তার কাছে ভালোবাসা পাবো, প- আমার ভালোবাসা থাকবে, আমার বাচ্চা ভালোবাসা রাখবে। তো আপু, আসলে 50 বছরের একটা লোকের কাছে আপনার মতো ইয়াং অল্প বয়সী মেয়ে কি পাবেন? ভালোবাসা পাবে, ভালোবাসা আমি পাবেন? ভালোবাসা রাখবো, সে আমারও ভালোবাসা রাখবে। আচ্ছা, মানে দেখা গেল যে এখনকার যুগে তো ছেলে মানুষ মানে অ্যাভারেজ 60-70 বছর হলে আবার মারা যায়। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আছে। তো সেই ফোন নাম্বারটি একটু বলেন।